আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মেহের হোসেন। আজকে আমরা শিখব ট্যাব। আসলে ট্যাব কি, ট্যাব কিভাবে কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমাদের মেন যে ফাইলটা আমরা ওপেন করে রাখছি আগে, সো এখানে কাজ শুরু করতে পারি। আমরা ফার্স্টে একটা ডিপ নেই, সেই সেম কাজ কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমরা আরেকটা ডিপ নেই, ক্লাস ডিক্লেয়ার করি। আমরা একটা রো নিই, রো এর মধ্যে আমরা আরো কিছু ডিপ নেই, ক্লাস সো এখানে আমরা বলতে পারি কল মিড 12। আমরা একটা আনঅর্ডার লিস্ট নেই, এর মধ্যে একটা ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস লিখি নেভ ট্যাবস, ইউএল শুরু ইউএল শেষ। এবার আমরা লিখতে পারি এলআই href রিভিউ নিলাম ট্যাব 1, একটা আইডি ডিক্লেয়ার করলাম আর কি। একটা লিখি ডাটা ট্রিগার ট্যাব। এখানে আমার একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে, ক্লাসটা হচ্ছে অ্যাক্টিভ। ওকে, তাহলে আমরা পরের কাজগুলো করে ফেলি। এটাকেই কপি করি, তারপর দেখেন যে আমাদের অ্যাক্টিভটা কাটতে হবে, কারণ প্রতিটা ট্যাবই তো আর আমরা একসাথে অ্যাক্টিভ করতে পারবো না। সো অ্যাক্টিভ ক্লাসটা আমাদের দরকার নেই। এখানে দেখেন যে প্রতিটা ক্লাসের নেমই তো আর এক হইলে চলবে না, প্রতিটা ক্লাসের নেম অবশ্যই আলাদা আলাদা হইতে হবে। আর এটা ঠিক আছে, আর এটা হবে রিভিউ না, ডিসক্রিপশন আর একটা লিখ কমেন্ট। কমেন্টস ওকে, আমরা এটা সেভ দিই। সেভ দেওয়ার পরে আমরা ইউএল এর নিচে একটা ডিপ নেই, ক্লাস ট্যাব কন্টেন্ট এর মধ্যে আমরা আরো কিছু ডিপ নেই, ডিপ ক্লাস ট্যাব প্ল্যানিং অ্যাক্টিভ। আমরা ফার্স্টে একটা অ্যাক্টিভ করছিলাম, এটাও আমাদের অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ। এখানে আমাদের আইডিটা বলে দিতে হবে, ট্যাব 1।
ডিপ শেষ। এর মধ্যে আপনি যে কোনো কিছু টেক্সট লিখতে পারেন, যেরকম দেখেন যে রিভিউ আছে, আমরা আপাতত লিখে দিই যে রিভিউজ, কিছু একটা টেক্সট লিখে দিলাম আর কি, যে কেউ যদি এই রিভিউতে ক্লিক করে তাহলে জাস্ট এটা দেখাবে। এখন আপনারা যদি প্রফেশনাল লাইফের মানে প্রফেশনাল ওয়েবসাইট বানান তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনার পিএইচপি থেকে ডাটাবেস থেকে কিছু টেক্সট নিয়ে আসে এখানে দেখাবেন রিভিউর জন্য। তো আমি আর কি অত কিছু করলাম না, আপাতত এটা লিখলাম। এরপর দেখেন যে আমি জাস্ট এটাকে কপি করতে পারি, নিচে এটা অ্যাক্টিভ থাকবে না, এখানে আমি লিখতে পারি 2, লিখলাম 2। আর যেহেতু 2 আছে ডিসক্রিপশন, সো আমার এই টেক্সটটা আমি চেঞ্জ করে দিই যেন বুঝতে পারি। ডিসক্রিপশনস, আপনি যদি ডিসক্রিপশনে ক্লিক করেন তাহলে আপনাকে এটা দেখাবে, এটাকে কপি করে সোজাবে এখানে আমরা ট্যাব 3, দিস ইজ কমেন্টস। ওকে, এখন দেখেন যে কোডটা আমরা আগে একটু রান করে দেখি কি অবস্থা। রিলোড, দেখেন যে এখানে আপনার ট্যাব আছে, আপনি যদি রিভিউতে ক্লিক করেন রিভিউটা আপনি অ্যাক্টিভ করে রাখছিলেন, যার কারণে আপনার এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তবে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এর মধ্যে আমরা একটা পি ট্যাগ ইউজ করি, এটা দেখেন যে আমি যদি রিভিউতে ক্লিক করি তাহলে আমার রিভিউ দেখাচ্ছে, আমি যখন ডিসক্রিপশনে ক্লিক করতেছি তখন আমার ডিসক্রিপশন দেখাচ্ছে, যখন আমি কমেন্টসে ক্লিক করি তখন আমার কমেন্টস দেখাচ্ছে। কিন্তু একটা আছে যে আমাদের দেখেন যে এইটা উপরে যেটা আছে উপরেটার নিচের ট্যাবটা প্রায় এক সেম লেগে গেছে আর কি। তো আমরা একটু সিএসএস এর কাজ করি, যে এখানে যেটা আছে এখানে আমরা একটা স্টাইল যোগ করি, যেটা আমরা অনেকবার করছি। উপরে মার্জিন টপ 100 পিক্সেল, দেখেন যে আমার ট্যাবটা একটু নিচে আছে। আপনার তো এই উপরে অ্যাকর্ডিং করছেন, অ্যাকর্ডিং শেষ, এখন আপনার এটা আছে ট্যাবটা। এখন দেখেন যে আপনি যখন রিভিউতে ক্লিক করতেছেন তখন ওই টেক্সটটা দেখাচ্ছে রিভিউজ, তারপরে ডিসক্রিপশনে ক্লিক করে ডিসক্রিপশনের টেক্সটটা দেখাচ্ছে, যখন কমেন্টসে ক্লিক করতেছেন তখন কমেন্টসের টেক্সটগুলো দেখাচ্ছে। আসলে এটা কীভাবে কাজ করে দেখেন আমি একটু বলি। ফার্স্টে দেখেন যে আপনি একটা রো ক্রিয়েট করছেন, রোয়ের মধ্যে একটা কলাম আছে যার ওয়াইডটা হচ্ছে আপনার 12টা কলামের সমান। তার মধ্যে আপনি একটা ইউএল নিয়েছেন, ইউএলের নেভ ট্যাবস দিয়েছেন। কারণ কি, যে আপনি দেখেন যে ইউএলের মধ্যে তো আপনার লেখা আছে রিভিউ, ডিসক্রিপশন, কমেন্টস। এখন আপনি ইউএলের মধ্যে যখনই নেভ দিয়েছেন তখন আপনার এমনি নেভিগেশন হয়েছে, আর যখনই আপনি নেভ ট্যাবস দিচ্ছেন তখন আর কি আপনার নেভিগেশনটা এরকম হবে, ঠিক আছে, যে ইনলাইন হবে আর কি, যেটা এক লাইনে থাকবে। তো দেখেন যে তারপরে আছে আপনার এলআর মধ্যে আপনি একটা ক্লাস দিচ্ছেন অ্যাক্টিভ, কেননা দেখেন যে আপনি যখনই পেজটা রিলোড করতেছেন তখন কিন্তু আপনার রিভিউ ট্যাবটা ওপেন থাকতেছে, রিভিউ ট্যাবটা ওপেন থাকতেছে, প্লাস ওই ট্যাবের মধ্যে যে টেক্সট আছে সেই টেক্সটটাও কিন্তু আপনি ডাইনামিক দেখতে পারতেছেন, মানে সব রিলোড দিলেই দেখতে পারতেছেন। মানে কি, আপনার এই ট্যাবটাও অ্যাক্টিভ আছে প্লাস আপনার এই ডিপটাও অ্যাক্টিভ আছে। এখন দেখেন যে ওই অ্যাক্টিভ লেখা জাস্ট একটাই কারণ যে আপনার ওই ট্যাবটা অ্যাক্টিভ থাকবে। এখন তারপরে দেখেন যে আপনার ট্যাব 1 এখানে আপনি আইডি ডিক্লেয়ার করছেন। দেখেন যে আপনার ট্যাব 1 এর আগে একটা হ্যাশ আছে, হ্যাশটা হচ্ছে আইডি ছিল। তো আপনার একটা আইডি ডিক্লেয়ার করছেন, এখানে লিখছেন ডাটা টগল ট্যাব।
এটা লাগে জাস্ট একটাই কারণ যে আপনি যখন রিভিউতে ক্লিক করবেন তখন আপনার রিভিউর আন্ডারে এই আইডি অনুযায়ী যাই আপনার যে ডিপটা আছে সেই ডিপটা শো করবে। এখন দেখেন যে আপনি এখানে লিখছেন যে হ্যাশ ট্যাব 1, তার মানে আপনি একটা আইডি ডিক্লেয়ার করছেন, সেই আইডিটা আপনি কোথায় লিখছেন, এই যে এখানে ডিপ শুরু ডিপ শেষ এর মধ্যে দেখেন যে আপনি আইডি লিখছেন ট্যাব 1। এখন আপনি যখন এই রিভিউতে ক্লিক করবেন তখন এই ডাটা টগল এর মাধ্যমে আপনার এই ট্যাবটাও ওপেন করে দেখাবে। সো দেখেন যে আপনি যদি এখানে ক্লিক করেন, রিভিউতে ক্লিক করেন, তাহলে আপনি রিভিউটা দেখতে পারতেছেন। যখন আপনি ডিসক্রিপশনে ক্লিক করতেছেন তখন আপনার ডিসক্রিপশনের টেক্সটটা দেখাচ্ছে। তারপরে দেখেন যে এখানে আসেন আপনার যে ডিপ নিছেন, ডিপের মধ্যে একটা ক্লাস নিছেন ট্যাব কন্টেন্ট। ট্যাব কন্টেন্ট হচ্ছে যে এই যে আপনি ট্যাব বানালেন, এই ট্যাবের প্রত্যেকটা ট্যাবের এক একটা কন্টেন্ট আছে না, আপনার যে কমেন্টস আছে, কমেন্টসের আন্ডারে যে টেক্সটগুলো লিখছেন এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট। এখন আপনার ট্যাব কন্টেন্ট আছে কারণ আপনার এখানে ট্যাব 3টা, তার মানে আপনার কন্টেন্টও অবশ্যই 3টা থাকবে। যেহেতু 3টা কন্টেন্টের জন্য একটা ডিপের মধ্যে থাকে ওই জন্য আপনি লিখলেন ট্যাব কন্টেন্ট, যে এই ক্লাসের মধ্যে আপনার সব ট্যাবের কন্টেন্টগুলো আছে। সাপোজ দেখেন যে তারপরে আপনি একটা ডিপ নিয়েছেন, ডিপের ক্লাসের মধ্যে লিখছেন ট্যাব প্যানিং অ্যাক্টিভ। এই অ্যাক্টিভটা লেখার জন্য আপনার এই ট্যাবটা অ্যাক্টিভ থাকবে। সিম্পল দেখেন যে আমি একটু আগে যেটা বললাম যে আপনার পেজটা আপনি রিলোড দেন, আপনার এই প্রথমে এই ট্যাবটা প্লাস আপনার কন্টেন্টটা দুইটাই কিন্তু অ্যাক্টিভ আছে, কারণ আপনি যখন ট্যাব লিখছেন ট্যাবের এখানেও বলছেন অ্যাক্টিভ, আপনার ডিপের এখানেও বলছেন, মানে কন্টেন্টের এখানেও বলছেন অ্যাক্টিভ। সো আপনার সবসময় এই দুটো অ্যাক্টিভ থাকবে ডিফল্ট হিসেবে। আপনি যদি অন্যটাই ক্লিক করেন তাহলে আপনার তখন সেটা ওপেন হবে। সাপোজ আপনি যদি ডিসক্রিপশনে ক্লিক করেন তখন কিন্তু আপনার ডিসক্রিপশনটা ওপেন হচ্ছে, যখন আপনি কমেন্টসে ক্লিক করতেছেন তখন আপনার কমেন্টসটা ওপেন হচ্ছে, বাট ডিফল্ট হিসেবে আপনার কিন্তু এটাই থাকতেছে জাস্ট অ্যাক্টিভের কারণে। তারপরে দেখেন যে আপনার পরে যেটা আছে এটা হচ্ছে ট্যাব 2। যখন আপনি এখানে ডিসক্রিপশনে ক্লিক করতেছেন তখন দেখেন যে এটার আইডি আছে ট্যাব 2, তার মানে কি ও ট্যাব 2 নামক যেটা আছে সেটা ওপেন করে দেখাই দিচ্ছে। তারপরে কমেন্টসে আপনি যেটা ক্লিক করতেছেন ট্যাব 3, ও ট্যাব 3টাতে যেটা আছে সেটা ওপেন করে দেখিয়ে দিচ্ছে। আসলে এভাবে কাজ করে। আর ট্যাবের কাজটা হচ্ছে এটাই যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে আপনার কমেন্টস, তারপরে অন্যান্য কিছু অপশন এরকম লেখা থাকে যে আপনি ক্লিক করলে এখানে কমেন্টস করতে পারেন, তারপরে রিভিউ এরকম কিছুই থাকবে আর কি। তো আশা করি আপনারা ট্যাব সম্পর্কে জানতে পারলেন। আর এরপরে যদি আরও বিস্তারিত জানতে চান তো আপনারা ইন্টারনেটে দেখতে পারেন, যে দেখেন যে আপনার যে টুইটার বুটস্ট্র্যাপ যেখানে আছে এখানে আপনার বুটস্ট্র্যাপের A to Z আছে, আপনি এখানে ক্লিক করলে সবগুলো দেখতে পারবেন। তো আপনি এখানে হেল্প নিয়ে করতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, টিউটোরিয়াল আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ট্যাব সম্পর্কে কিছু একটা বোঝাইতে পারছি। আর পরবর্তী টিউটোরিয়ালের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।